ম্যাডাম ম্যাডাম একটু এদিকে আসেন। আরে এই এটা তুই কি করতেছস? ম্যাডাম চুপ থাকেন আপনি। এই চুপ থাকবো মানে? আমার এই জায়গায় গুরুত্বপূর্ণ ফাইল আছে, ডিলিট হয়ে যাবে, তুই তাড়াতাড়ি উঠ। ম্যাডাম আপনি দয়া করে এখানে 2টা মিনিট একটু দাঁড়ান, আমার কাজটা আমাকে একটু শেষ করতে দেন। এই তোর কাজ শেষ করবি মানে? আমার ল্যাপটপে তোর কিসের কাজ? আর শুন, আমার এই জায়গায় গুরুত্বপূর্ণ কাজ আছে, যদি ডিলিট হয়ে যায় তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে ফেলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দিনের ভিতরে এই ফাইলটা আমার কমপ্লিট করতে হবে, না হলে এই কোম্পানি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুই কিছু বুঝতে পারছিস? ম্যাডাম আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। দয়া করে আপনি 2টা মিনিট এখানে দাঁড়ান, আমার কাজটা আমাকে শেষ করতে দেন, তারপর আপনার যা মন চায় তা করেন। এই সিকিউরিটির বাচ্চা জনি, আমি তোকে বলছি যদি আমার এই জায়গায় কোনো গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যায় আমি তোকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করবো, কথাটা মনে রাখিস। ম্যাডাম আল্লাহর রাস্তে আপনি একটু চুপ থাকেন, আমার 2টা মিনিট সময় দেন, আমার কাজটা আমাকে করতে দেন, তারপরে আমাকে চাকরি থেকে বের করে দিবেন। যা মন চায় আপনি তাই করেন। সিকিউরিটির বাচ্চা, যদি আমার কোনো গুরুত্বপূর্ণ ফাইল সমস্যা হয়ে যায় তোকে যে আমি কি করব? এই সিকিউরিটির বাচ্চা, তুই যেভাবে ল্যাপটপ চাপতাছস, তোর কি ল্যাপটপ সম্বন্ধে কোনো ধারণা আছে? এই তুই কি কোনোদিন নিজের চোখে এই ধরনের ল্যাপটপ দেখছস? ডান। ডান মানে? আমার কাজ শেষ। হ্যাঁ, এই তুই আমার ল্যাপটপে কি করছস? ম্যাডাম ল্যাপটপে কি করছি একটু পরে আপনি বুঝতে পারবেন। মিস সুইটি, আমাদের চায়নার প্রজেক্টের কাজটা কি কমপ্লিট হয়েছে? স্যার আমি কাজটা কিভাবে করব? একদিকে হচ্ছে সার্ভার ডাউন, আরেকদিকে হচ্ছে সিকিউরিটির বাচ্চা আমার ল্যাপটপে যে কি জানি কি করছে আমি বুঝতেই পারতেছি না স্যার। মিস সুইটি, আপনি এগুলো কি বলতেছেন? আপনি জানেন এই ফাইলটা কতটা জরুরি? আর এই ফাইলটা আজকে দিনের ভিতরে যদি কমপ্লিট না হয় তাহলে কোম্পানির কতটা লস হবে সেটা কি আপনি জানেন? আর আপনি একটা ফালতু বিষয় সামনে নিয়ে আসছেন। স্যার আপনি বিশ্বাস করেন আমি আপনার কাছে কোনো ফালতু বাহানা করছি না। এই সিকিউরিটি আমাকে চেয়ার থেকে উঠিয়ে আমাকে জোর করে আমার ল্যাপটপে কি জানি করছিল, আমি অনেকক্ষণ চেষ্টা করছি তাকে উঠানোর জন্য কিন্তু উঠাতে পারছি না স্যার। না জানি আমার ফাইলটা ডিলিট করে দিয়েছে কিনা আমি বলতে পারি না। স্যার আপনি আমাকে 2 দিন সময় দেন, আমি আপনার প্রজেক্টটা 2 দিনের ভিতরে কমপ্লিট করে দিব। এই শুনেন, আপনাকে আর 2 ঘন্টাও সময় দেওয়া হবে না। 1 ঘন্টার ভিতরে আপনি আমার এই প্রজেক্টের কাজ কমপ্লিট করে আমার কেবিনে নিয়ে আসবেন, না হলে আপনি চাকরি ছেড়ে আজকের ভিতরে চলে যাবেন। আপনার মতো অপদার্থ ম্যানেজার আমার কোনো প্রয়োজন নেই। স্যার ম্যাডামের চাকরি ছেড়ে যেতে হবে না, আপনার প্রজেক্টের ফাইলটা আমি কমপ্লিট করে দিয়েছি স্যার। এই চুপ কর সিকিউরিটির বাচ্চা, আমি 1 মাস ধরে এই ফাইলটা রেডি করার জন্য অনেক চেষ্টা করতেছি আর তুই 10 মিনিটে ফাইলটা রেডি করে দিলি? মিথ্যা কথা বলার জায়গা পাস না না? মিস সুইটি, আপনি আগে থামেন। ও যে বলতেছে প্রজেক্টের কাজটা কমপ্লিট হয়েছে, আপনি আগে চেক করে দেখেন কমপ্লিট করতে পারছি কিনা। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। স্যার কাজ তো কমপ্লিট। হ্যাঁ তাই তো দেখছি, কাজ তো কমপ্লিট। এই তুমি সত্যি করে বলো তুমি আসলে কে? তুমি সাধারণ একটা সিকিউরিটি হয়ে এই ল্যাপটপের ভিতরে কোডিংয়ের কাজগুলো তুমি কিভাবে কমপ্লিট করলা? এই তুমি সত্যি করে বলো আসলে তুমি কে? স্যার আমি আপনাকে বলতেছি, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করতাম। হঠাৎ একটা দুর্ঘটনায় সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমাদের বাংলাদেশে অনেক ক্রাইসিস, আমি কোথাও একটা ভালো চাকরি পাচ্ছিলাম না। আর এদিকে আমার বাবা অসুস্থ হয়ে যায়, আর বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে যায়। তারপর আমি কোনো রাস্তা না পেয়ে এই সিকিউরিটি চাকরিটা নিছি। আচ্ছা, আমি তো তোমার সব কথাই শুনলাম, সেটা নয় সবই ঠিক আছে, কিন্তু আমাদের এই ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের কাজটা যে কমপ্লিট হচ্ছে না সেটা আসলে তুমি কিভাবে জানো? আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে আমি বলতেছি স্যার, আপনি শুনেন। স্যার, জি স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার প্রজেক্টের কাজটা আমি যেভাবে হোক কালকের দিনের ভিতরে আমি কমপ্লিট করব স্যার। আপনি আমার উপরে আত্মবিশ্বাস রাখেন, এর আগেও তো আমি অনেক কাজ করছি। হ্যাঁ স্যার, করতে পারবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। মিস সুইটি ম্যাডাম, 436 নাম্বার যে ফাইলটা আছে এই ফাইলটা কি কমপ্লিট হয়েছে? কি হয়নি মানে কি বলছেন এগুলো? শুনেন, কালকের দিনের ভিতরে আপনি এই ফাইল কমপ্লিট করবেন, কোনো বাহানা দেখাবেন না। আর শুনেন, এই ফাইল যদি কমপ্লিট না হয় আমার কোম্পানির কোটি টাকার উপরে লস হয়ে যাবে। আমি আপনার কোনো বাহানা শুনতে চাই না। কালকের দিনের ভিতরে 10টার ভিতরে কমপ্লিট করে আপনি আমার কেবিনে নিয়ে আসবেন। ওয়ালাইকুম সালাম। এখন শুনছেন স্যার? হ্যাঁ সবই শুনলাম। শোনো, তোমার মতো এরকম একজন পারফেক্ট লুক আমার কোম্পানিতে খুবই প্রয়োজন।
আজকে থেকে তুমি আর সিকিউরিটি চাকরি করবা না, তুমি আমার কোম্পানিতে আজকে থেকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবা। ঠিক আছে সুইটি ম্যাডাম, আপনি ওর কাজকর্ম সব কিছু বুঝিয়ে দেন। ঠিক আছে স্যার, আমি বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থাকো, তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে, এটা তোমার উপরে আশা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।